ইস, রান্নাটা দেখেই লোভ লাগছে, তাই না? তো চলো শুরু করি কীভাবে রান্না করলাম। এই মাছটাকে বরিশালের ভাষায় আমরা বলি কাজুলি মাছ। তো এই কাজুলি মাছটাকে আমরা প্রথমে কি করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সুন্দর করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে আবার লেবু মেখে রেখে দিব, তারপর আবার ধুয়ে নিব। এই দেখো কি সুন্দর চকচকা ফকফকা করছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই মাছটাকে কোন অঞ্চলে কী নামে ডাকো বা চিনো। তো এখানে পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কেটে রেখেছি। দেখো কি সুন্দর করে আমার খালা কেটে রেখেছে। তারপরে এই যে ধনিয়া পাতা, এটা না দিলেই নয়, এটা আমরা ব্যবহার করি রান্নার শেষে। তো এখন আমরা চলো কী কী দিব ওটা তোমাকে দেখাই দিচ্ছি। এট ফার্স্ট আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমরা ইচ্ছে করলে একটু ঝাল দিতে পারো। এরপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করবো স্পাইসি, এর জন্য আমরা একটু কাঁচামরিচ এড করেছি আর গুঁড়ো মরিচটাও দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে পেঁয়াজটাকে দিয়ে নিব, এটাকে একটু মাখিয়ে তারপর বসিয়ে দেব। সবাই জানো হয়তো, অনেকে জানো না কিন্তু সব। তারপর তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে একটা কাজ, সেটা হচ্ছে ভালো করে মেখে নিব। তার আগে আমার মনে ছিল না লবণ, আমি সবসময় এই ভুলটা করি। লবণটা দিয়ে দিয়েছি, তারপর মেখে নিচ্ছি। এরপর মেখে নিচ্ছি ভালোভাবে, দেখুন কিভাবে মাখতে হয়। এটা কিন্তু কোনো কাটা নেই। তো অনেকে ভয় পাবে যে ঝাল লাগতে পারে বা হাত জ্বলতে পারে, কিন্তু এটা এরকম কিছুই হয় না, তোমরা ইজিভাবে মেখে নিতে পারো। তারপর এটা হচ্ছে মেখে নিয়ে তারপরে হচ্ছে চুলায় বসাতে হবে। এটা সবাই খেতে পারো, ইজি খুব। তারপরে এই আমরা একটু পানি দিয়ে দিলাম হালকা, যতটুকু লাগবে। তারপর চালু করে দিলাম। এই যে একটু একটু হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছো। আমি অনেক খুশি হব তোমাদের কমেন্ট পেয়ে। তো এরপর এই যে ধনিয়া পাতাটা কুচি করে রেখেছি, এটা এখন দিয়ে দিব হওয়ার আগে। এটা ভালো করে, মানে আমি সবাই দেয় হচ্ছে স্মেল আসার জন্য, এটা ভালো লাগে, যে কোনো মাছে দিলে ভালো লাগে। আমরা বরিশালের মানুষ তো সবাই দেই। তারপর এই যে অবস্থা, এই যে আমার এট লাস্ট আমার রান্না কমপ্লিট। দেখো কেমন লাগছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।